ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আজকের আমাদের আলোচনার বিষয় ইংলিশের একটা বেসিক টপিক। বেসিক টপিক মানে যার ওপর বেস করে আমরা কোনো কিছু লিখি, কোনো স্পোকেন ইংলিশে কথা বলি, যা কিছু করি তাকে বেস করে, অর্থাৎ সকলেই বুঝতে পারছো কোন বিষয়ের কথা বলছি, সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আমরা কোনো কিছু লিখতে পারি না বা আমাদের কথা বলতে গেলেও আটকে যায়। তো এখন দেখি যে কোনো ক্লাসে আমার ছাত্রছাত্রীদের মধ্যে দেখি যে টেন্সের সম্পর্কে ধারণাটাই তৈরি হয় না। তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যখন কোনো প্যারাগ্রাফ রাইটিং বা কোনো নিজস্ব কোনো কিছু লিখতে বলা হয় তখনই আটকে যায়। সেখানে অনেকগুলো কারণ, স্টপ অফ ওয়ার্ডস বা টেন্স তো আছেই। তো তার জন্য আমরা আজকে দেখব যে টেন্সটা কত সহজে জানা যায় এবং লিখতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়। কিন্তু প্রথমেই আমি একটা কথা বলবো যে এই টেন্সটা এমনই, যেহেতু একটা বেস, তো শুধুমাত্র যে আমার পার্টিকুলার এই ক্লাসটা দেখা হলো এবং বোঝা হলো, জানা হলো, ব্যাস, এরকম কিন্তু নয়। আমরা যদি প্রতিদিন খাবারের মতো টেন্সটাকেও রেগুলার যে কথাগুলো বলছি, প্রতিনিয়ত যে কথাগুলো বলছি, তার সঙ্গে ইংলিশে ট্রান্সলেট করে নিই, ভেবে নিই, তাহলে কিন্তু আমাদের স্টপ অফ ওয়ার্ডস বাড়বে, আমাদের টেন্সটা আরও বেশি ক্লিয়ার হবে। যে আমরা বাংলা টেন্স তো অ্যাকচুয়ালি বাংলা ক্রিয়ার কাল, সময়কে ইন্ডিকেট করে, টাইমকে ইন্ডিকেট করে। তো সেই ক্ষেত্রে আমরা যে কথাটা বলছি সে বা পাস্টের কোনো কথা বা ফিউচারের কোনো কথা, সেই অনুযায়ী কিভাবে সহজে আমরা বলতে পারবো এবং সেটা রেগুলার প্র্যাকটিস করব যে কোনো কথার মধ্যে, সেটা আমরা দেখব। তাই শুধুমাত্র পার্টিকুলার একটা নির্দিষ্ট দিনে যে 1 ঘন্টা করে আমাকে বসতে হবে এরকম, এটা কিন্তু নয়। তাহলে কিন্তু আমাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। তাই আমাদের এক্ষেত্রে প্রত্যেকটা কথার মধ্যেই আমরা অবশ্যই চেষ্টা করব ইংলিশে ট্রান্সলেট করে কথাগুলো বলা, তাহলেই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা অনেক বেশি সহজ হবে। তাই রিকোয়েস্ট করব, আজকে আমরা পুরো টেন্সটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে এই ভিডিওতে টোটাল প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি টেন্স মানে বললাম যে ক্রিয়ার কাজ, যেটা ইন্ডিকেট করে কোনো টাইমকে। তো এখানে টেন্সকে আমরা 3টে ভাগ করতে পারি। 3টে ভাগ হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হলো বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই 3টে টেন্স হয় এবং 3টে টেন্সকে বেস করে আমরা যাবতীয় কথা বলি বা সময়কে নির্দেশ করি। তো এই ক্ষেত্রে প্রথমে আসি প্রেজেন্ট টেন্স। প্রত্যেকটা টেন্সেরই 4টে করে ভাগ, কারণ আমরা এই যে বর্তমান বললাম, এই বর্তমানে কথা বলার ধরনটা, ক্রিয়ার কালটা, ক্রিয়ার যে ইন্ডিকেশনটা, সেটা বিভিন্নভাবে হতে পারে। তাই বর্তমান কালে, বর্তমান সময় যে কথাটা বলছি, এই যে আমি কথাটা বলছি একটা ভার্ব, অ্যাকশন ভার্ব ইউজ করলাম, বলছি, তেমনই আমি বলতে পারি আমি বলি, এটা একটা অন্য একটা অ্যাকশন ভার্ব, বাট দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স। তাই আমরা প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগ করতে পারি। এর মধ্যে প্রথম আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। এই প্রেজেন্ট টেন্সের মধ্যে যে 4টে ভাগ, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এর ইউজেস জানবো, কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেগুলো জানবো, তাহলে অনেক বেশি সহজ হবে। তাহলে আজকে প্রথম আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে কাজটা বর্তমানে করছি বা করি, বিশেষ করে আমরা রেগুলার করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই ইউজ দিস টেন্স when an action is happening right now or it happens regularly. But there are so many uses of present indefinite tense. আমরা কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি? সাপোজ টু ডিসক্রাইব আ ইউনিভার্সাল ট্রুথ, একটা চিরসত্য কোনো ঘটনা বোঝাতে, যেমন ম্যান ইজ মর্টাল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইরকম কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন এই ক্ষেত্রে কি হয়, যেগুলো কোনো চেঞ্জ হয় না, যে ঘটনা,
তাহলে সেই রকম কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। নেক্সট, ফর অ্যান অ্যাকশন হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট, আই রিড আ বুক, আই রাইট দ্য লেটার। তাহলে এইরকম কোনো ঘটনা বা হি গোজ টু স্কুল, যেগুলো কোনো সে যাচ্ছে বা সে প্রতিদিন যায়, এরকম কোনো ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। ফর অ্যাক্টিভিটিস অফ হ্যাবিচুয়াল নেচার, হ্যাবিচুয়াল নেচার যেটা আমার নেচারের মধ্যে, আমার প্রকৃতির মধ্যে নেই বা আছে, এরকম কোনো ঘটনা, যেমন আমি যদি বলতে পারি আই নেভার টেল এ লাই, আমি কখনো এরকম বলি না, অর্থাৎ কোনোদিনও এটা করি না, আমার নেচারে নেই, আমার হ্যাবিটে নেই। তাহলে বা দ্য সি স্পিক্স ট্রুথ অলওয়েজ, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ক্ষেত্রে ফর অ্যাক্টিভিটিস অফ হ্যাবিচুয়াল নেচার, অর্থাৎ স্বাভাবিক কোনো নেচার বোঝাতে, কারো প্রকৃতি বোঝাতে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যেতে পারে। নেক্সট, ফর ইভেন্ট শিডিউলড ইন দ্য নিয়ার ফিউচার, যেটা হ্যাঁ এই সামনেই কোনো একটা ঘটনা ঘটবে, সেরকম কোনো ঘটনা, লাইক যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে মাই স্কুল ওপেন্স ইন আ নেক্সট উইক, আমার স্কুল, আমার বিদ্যালয় সামনের সপ্তাহে খুলবে। তাহলে এই যে ভবিষ্যৎ, কিন্তু এটা একদমই নিয়ার ফিউচার, যে শিডিউলটা আমার প্রেজেন্টে ফিক্সড, শিডিউলটা ফিক্সড আমার জানা, তখন কিন্তু আমরা কি করতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে এবার আমরা কিভাবে ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা? তাহলে এই ক্ষেত্রে আমার খুব সিম্পল সাবজেক্ট, অর্থাৎ যে কাজটা করছে, আই হলে আই, ইউ হলে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, বা দ্য বয়, দে, দ্য টিচার্স, দ্য স্টুডেন্টস, এইগুলো সাবজেক্ট, যে কাজটা করছে। এরপর হচ্ছে ভার্ব বসবে, এই ভার্বের একদম ভার্ব ওয়ান বসবে, অর্থাৎ রুট ভার্ব বসবে। এই রুট ভার্বটা কিন্তু ভ্যারি করবে, এই ভার্বটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, বারবার ভুল হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি অর সি অর দ্য বয় অর আদার্স কোনো নেম, রাম, রহিম, যা কিছু, কারণ একজনের কোনো নাম বোঝালে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি এগুলো বোঝালে, তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। আমি যদি বলি আই প্লে ফুটবল, তাহলে আই এর সাথে কিন্তু প্লে বসলো, এর সাথে এস বা ইএস যোগ হয়নি। ইউ প্লে ফুটবল, এর সাথে কিন্তু যোগ হয়নি, কিন্তু অর্থাৎ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সঙ্গে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। কিন্তু যদি থার্ড পারসনে যায়, হি প্লেস ফুটবল, তখন কিন্তু প্লে নয়, প্লেস ফুটবল। আবার থার্ড পারসন প্লুরাল দে ক্ষেত্রে কিন্তু দে প্লে ফুটবল, তখন কিন্তু এস বাই এস নেই। তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে কেয়ারফুলি। তার এখানে কিন্তু সাবজেক্ট বসলো, ভার্ব বসলো এবং তারপর অবজেক্ট বসলো। আই প্লে ফুটবল, ফুটবল এখানে অবজেক্ট। আই রাইট লেটার, লেটারটা অবজেক্ট। দে আর গোয়িং, দে গো স্কুল, দে গো টু স্কুল। তাহলে এই ক্ষেত্রে এইভাবে খুব সিম্পল, তাই সিম্পল ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা খুব সিম্পল ইউজ, কিন্তু ইউজ করার সময় বেসিক জিনিসগুলোতে একটু ভার্বের ইউজের সময় বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যেটা করতে হবে অবশ্যই আমাদের কোনো কিছু আগে বেসিক যেটা হচ্ছে পার্সনগুলোকে দেখা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার, প্লুরাল, এই ফর্মগুলোকে একটু দেখাটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা হচ্ছে কোনো ঘটনা বর্তমানে ঘটছে, তাহলে দিস টেন্স ইন্ডিকেটস or action or a condition is happening right now or near future or frequently happens. তো এখানে যে ঘটনাটা ঘটছে মানে এখনো চলছে, অর্থাৎ বাংলায় চলছে, বা আরো শুদ্ধ বাংলায় আমরা বলি চলিতেছে, সে কাজটা করিতেছে, তেছি তেছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা শর্টে বলি, চলিত ভাষায় বলি করছি, সে করছে, সে বলছে, এই বলছে মানে বলিতেছে, এটা ভেবে নিতে হবে। তাহলে তেছি তেছো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেটার ইউজেস ইংলিশের ক্ষেত্রে কি, ইংলিশের ইউজেসটা একটু দেখে নিই যে আমরা কিভাবে ব্যবহার করব। যেমন এখানে প্রথমে সাবজেক্ট বসবে,
সাবজেক্ট মানে আমি আগেও বলেছি যে যে কাজটা করছে, আই, উই, দে, দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য স্টুডেন্টস, যা কিছু, রাম, রহিম, যা কিছু, তাহলে সাবজেক্ট বসলো। তারপর বসবে বি ভার্ব। এই ক্ষেত্রে একটা বি ভার্ব বসবে, যেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে না, ওখানে মেইন ভার্ব বসে। এখানে কিন্তু প্রথমে একটা বি ভার্ব বসবে। এক্ষেত্রে বি ভার্ব হবে, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হবে ইজ, অ্যাম, আর। সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী আমাদের এই বি ভার্বটা চেঞ্জ হবে, সেটা আমি এক্সাম্পলে আসবো। তাহলে সাবজেক্ট বসলো, তারপর একটা বি ভার্ব বসবে ইজ, অ্যাম, আর এর মধ্যে, তারপর ভার্ব বসবে। এই ভার্বের আইএনজি বসবে, ভার্বের সঙ্গে আইএনজি বসবে, কারণ কাজটা করছে, কন্টিনিউ হচ্ছে। আই অ্যাম রাইটিং নাও, তাহলে রাইটিং, তাহলে ভার্বের সঙ্গে রাইটটা ভার্ব, রাইটের সঙ্গে আইএনজি বসলো, তাহলে আই অ্যাম রাইটিং নাও। তাহলে এই ক্ষেত্রে অ্যাম বসলো। তাহলে এবার আসি, অ্যাম, ইজ, অ্যাম, আর এটা কখন কোথায় বসে। আমি যদি ফার্স্ট পার্সন ধরি, ফার্স্ট পার্সনে কি, ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, আই ক্ষেত্রে অ্যাম বসে। ফার্স্ট পার্সনের পুরান ফর্ম হচ্ছে উই, উই, উই এর সাথে আর বসে। সেকেন্ড পার্সনে আসে, সেকেন্ড পার্সন তার সিঙ্গুলার ইউ, ইউর সাথে আর, আবার প্লুরাল ইউ, ইউর সাথে আর তুমি, তোমরা, দুটোর সাথে আর বসে। ইউ আর, ইউ আর রাইটিং নাও, ইউ আর। দেন থার্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, থার্ড পার্সনের সিঙ্গুলার কি কি হতে পারে, হি, সি তো হবেই, তার সঙ্গে দ্য বয়, একজন কোনো কিছুকে বোঝালে, দ্য গার্ল, যে কোনো কিছু, রাম, শ্যাম, যা কিছু বসছে কোনো একজনের নাম বোঝালে সেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসলে সেখানে কিন্তু ভার্ব, কোন বিভার বসবে, ইজ বসবে। হি ইজ প্লেইং নাও, রাম ইজ গোয়িং টু স্কুল নাও, তাহলে এখানে কিন্তু ইজ বসলো। আর থার্ড পার্সন প্লুরাল হলে, অর্থাৎ দে, অথবা দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য স্টুডেন্টস, তাহলে এই ক্ষেত্রে আর বসে। থার্ড পার্সন প্লুরাল হলে আর বসে, দে আর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অ্যাকর্ডিং টু পার্সন আমরা দেখলাম যে বি ভার্বটা কোথায় কি বসে, এবং এটা খুব সিম্পল, কারণ এর সাথে খুব একটা জটিলতা নেই। সাবজেক্ট, বি ভার্ব, ইজ, অ্যাম, আর এর মধ্যে বসাবো, এবং আমরা সেক্ষেত্রে একটা ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। এবং এক্ষেত্রে তিনটে এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছি যে অ্যাম কোথায়, আই অ্যাম রাইটিং নাও, হি ইজ প্লেইং নাও, দে আর গোয়িং টু স্কুল, এইভাবে আমরা ইউজ করব। নেক্সট আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। Present perfect tense. This tense is used to denote the action or events that started in the past, but impact of this event is eventually or continuing. অর্থাৎ কোনো ঘটনা অতীতে শুরু হয়েছে, কাজটা শুরু হয়ে গেছে, কিন্তু সেটা তার ইম্প্যাক্ট এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের আপাতভাবে মনে হতে পারে যেটা হয়তো পাস্ট টেন্স, যে কাজটা যেহেতু হয়ে গেছে, কিন্তু কাজটা হলেও তার ইম্প্যাক্টটা বর্তমানে রয়ে গেছে, তার প্রভাবটা বর্তমানে রয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাপোজ আমি যদি বলি আমি অঙ্কটা করেছি, আই হ্যাভ ডান দ্য সাম, অর আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, আমি কাজটা কমপ্লিট করেছি। এই যে করেছি মানে করি আছি, আরো শুদ্ধ ভাষায় বললে কি করি আছি। যেমন কন্টিনিউয়াস টেন্সে ছিল তেছি তেছো, পারফেক্ট টেন্সে আছি আছো, তাহলে সে বলেছে মানে বলি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন বাংলায় বললাম আমি কাজটা করেছি, মানে আমি এইমাত্র কাজটা করেছি। তো এই ক্ষেত্রে করিয়েছি মানে করিয়াছি, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। এবং তার ইউজ করার জন্য কিভাবে আমরা স্ট্রাকচারটা সাজাবো, এখানে প্রথমে সাবজেক্ট বসবে অর্থাৎ আই, উই এগুলো। তারপর বসবে কি, হ্যাজ আর হ্যাভ আর হ্যাজ, দুটো আলাদা আলাদা ইয়ে অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী বসবে, পার্সন অনুযায়ী বসবে। এরপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, যেটার এক্সাম্পল দিই কিছু, ডু, ডিড, ডান,
দুটা প্রেজেন্ট ফর্ম ভার্ব 1, ডিডটা ভার্ব 2 পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এই থার্ড ফর্মটা এখানে বসাতে হবে, থার্ড ফর্মটা বসবে। তাই এক্ষেত্রে আমি যদি আরো কিছু এক্সাম্পল দিই, হ্যাভ আর হ্যাজ এরটাকে ক্লিয়ার করে দিই, কোন কোন জায়গায় হ্যাভ বসে, কোন কোন জায়গায় হ্যাজ বসে। প্রথমে পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, ঠিক আছে। ফার্স্ট পার্সন প্লুরাল ফর্ম উই এর ক্ষেত্রে হ্যাভ বসে। সেকেন্ড পার্সন ইউর ক্ষেত্রে হ্যাভ বসে। সেকেন্ড পার্সন প্লুরাল ইউর ক্ষেত্রে হ্যাভ বসে। থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, রাম, শ্যাম, যদু, মধু যা কিছু বসে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। হ্যাজ, দ্য বয় এক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। তাই এক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলারে বসবে হ্যাজ, আবার থার্ড পার্সন প্লুরালে কিন্তু হ্যাভ। অর্থাৎ আমরা দেখব ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হ্যাভ বসে, ম্যাক্সিমাম হ্যাভ বসে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। তো এই ক্ষেত্রে আমি হ্যাভ আর হ্যাজের দুটো এক্সাম্পল দিয়েছি, যেমন আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আই হ্যাভ ডান অ্যান্ড হি হ্যাজ কমপ্লিটেড দিস টাস্ক, তাহলে হি এর ক্ষেত্রে হ্যাজ বসলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর ইউজেস খুব সহজ, কিন্তু এই যে কিছু জিনিস যে কন্টিনিউয়াস টেন্স যেমন ভি ভার্ব বসাতে হয়, ভার্বের সাথে আইএনজি বসে, এইগুলো খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে তাই হ্যাজ হ্যাভ খেয়াল রাখতে হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 বসবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর প্রেজেন্ট টেন্সের লাস্ট টাইপে আসবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পারফেক্ট টেন্সের যে বৈশিষ্ট্য পেয়েছিলাম এবং কন্টিনিউয়াস টেন্সের যে বৈশিষ্ট্য পেয়েছিলাম, এই দুটোকে আমরা যদি জয়েন করতে চাই তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেখানে দুটো অক্সিলারি ভার্ব একসঙ্গে বসে মেন ভার্বের সঙ্গে। তো এই ক্ষেত্রে ইউজ কি হয়, কখন আমরা ইউজ করি বাংলার ক্ষেত্রে? বাংলাতে যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে বাংলা পড়ছি, তাহলে আই অ্যাম রিডিং বেঙ্গলি ফর 2 আওয়ার্স, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি বসে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে, কারণ কাজটা শুরু হয়ে গেছে। দ্য অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট বাট ইট ইজ কন্টিনিউইং, এটা এখনো চলছে, আমার বাংলা পড়া শেষ হয়নি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমি যদি বলি আমি বাংলা পড়েছি বা আমি বাংলা পড়ছি, তাহলে কিন্তু সেপারেট টেন্স ইউজ করা যায়, পারফেক্ট অর কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে বাংলা পড়ছি, বা আমি গত রবিবার থেকে লিখছি, বা গত রবিবার থেকে খেলছি, গত সকাল থেকে খেলছি, এরকমের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এই ক্ষেত্রে যেহেতু দুটো টেন্সকে মিক্সিং করে করা, তাই এই ক্ষেত্রে একটু সাবজেক্ট একটু স্ট্রাকচারটা থেকে খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা সেট করতে পারি, কিভাবে সেন্টেন্সটাকে আমরা তৈরি করতে পারি। যেমন এখানে সাবজেক্ট বসে, তার সঙ্গে বসে হ্যাজ অর হ্যাভ, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেয়েছিলাম। আমি আগেই বলেছি দুটো টেন্সের ক্যারেক্টারিস্টিক্স এখানে থাকবে, তাই হ্যাজ হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, তার সঙ্গে বিন বসবে, বিন, BEEN, বিন, এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যদি বলি আই হ্যাভ বিন রিডিং, I have been reading since 2 hours or since for 2 hours, since বসবে না, for 2 hours। এই since আর for এই দুটো বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু প্রশ্ন কখন since বসবে, কখন for বসবে। একটু ভালো করে শুনে নাও, যদি আমি কোনো পার্টিকুলার টাইম মেনশন না করি, কোনো ডেট মেনশন না করি, কোনো ইয়ার মেনশন না করি, আমি যে বললাম যে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এই 2 আওয়ার্স এটা কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলিনি, যে সকাল 10টা বা 12টা এরকম বলিনি, তাহলে কিন্তু 2 ঘন্টা ধরে পড়ছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফর 2 আওয়ার্স। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে, বা সিন্স 7 PM, সিন্স 2010, সিন্স 8 মার্চ, এই যে একটা পার্টিকুলার যখন টাইম বলে দিই তখন কিন্তু সিন্স বসে। আর যখন এরকম একটা লং টাইম, ফর আ লং টাইম, ফর বসে লং টাইম,
এরকম একটা কোনো স্পেসিফিক নয়, এরকম যদি একটা কিছু বলি, অনির্দিষ্ট করে কিছু বলি যে সকাল থেকে পড়ছি বা এরকম, তাহলে কিন্তু আমরা ফর বলতে পারি, ফর 2 hours, ফর 7 days, এরকম বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ফর, তাহলে এক্ষেত্রে সিন্স এবং ফর বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ভার্বটা আমি বললাম সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ হ্যাভ, তার সঙ্গে বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, এবং যদি তারপর আমরা অবজেক্ট বসাতে চাই অবজেক্ট, এবং তারপর সিন্স বা ফর দিয়ে একটা নির্দিষ্ট টাইম। যেমন এক্সাম্পল একটু ফলো করো, আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, কিন্তু আই হ্যাভ বিন রিডিং সিন্স 7 PM। তাহলে এখানে বলেছিলাম সিন্স বসলে পার্টিকুলার নির্দিষ্ট একটা সময়, আর এখানে যখন নির্দিষ্ট করে বলছি না তখন ফর। আর হি হ্যাজ বিন রাইটিং ফর 30 minutes, 30 মিনিটস 30 মিনিট ধরে লিখছে, তাই সেখানে ফর বসলো। তাই এই হচ্ছে আমাদের 4 ধরনের টেন্স। আমরা সবসময় চেষ্টা করব বাংলার সঙ্গে, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, বাংলার সঙ্গে যুক্ত করে এগুলো বোঝার, তাহলে কিন্তু বোঝাটা সহজ হবে। এবং এই 4 ধরনের টেন্সটা যদি রেগুলার কথাবার্তার সঙ্গে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু অনেক বেশি ইজি মনে হবে, কারণ এটা কিন্তু আলাদা করে নির্দিষ্ট সময় শেখার বিষয় নয়, তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং প্র্যাকটিস চর্চার অভাব থাকলে কিন্তু আমরা ভুলে যাব। তাই রেগুলারিটি মেনটেন করে সব সময় কথাবার্তার মধ্যে ইংলিশ এগুলো করতে হবে, স্টক অফ ভোকাবুলারি একটু বাড়াতে হবে, শব্দ যত শব্দ পাবো। তাই আমি গার্জেনদের বলবো, টিচারদের বলবো যে শুধুমাত্র পাঠ্য বিষয় যে টেক্সটটা আছে, যে একটা টেক্সট শুধুমাত্র যে ওই ক্লাসের টেক্সট আমার সিলেবাসে হবে বলে সেটা করতে হবে, সেরকম কিন্তু না। সেই টেক্সটার বাইরে যেটা হবে না সেটারও কিন্তু অনেক ভ্যালু আছে। যেমন সেখান থেকে আমরা ওয়ার্ড বাড়াতে পারি, আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ে, সেখান থেকে টেন্সটা শিখতে পারি। তাই ছাত্রছাত্রীদের বলবো যে গল্পটা পড়ছো সেটা টেন্স দেখে দেখে পড়ো, তাহলে কিন্তু আমাদের টেন্সটা শেখা হয়ে যাবে যে সেটা কোন টেন্সে আছে, তাহলে কোন টেন্সে আছে সেটা কিভাবে লেখা হয়েছে, তাহলে তার মধ্যে আমরা যে প্রোনাউন, আমরা পার্সনগুলো জানতে পারবো, অ্যাকর্ডিং টু পার্সন কোন ভার্ব বসে জানতে পারছি, তার সঙ্গে ভার্বের কোন ফর্মটা বসছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তার ফর্মটা কি হচ্ছে সেগুলো জানতে পারছি। তাই অ্যাট এ টাইম আমরা অনেকগুলো বিষয়কে কভার করি। তো আজকে আমরা চেষ্টা করলাম সহজে টেন্সটাকে কভার করার। তো টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সটা আমরা নেক্সট ভিডিওতে আসবো, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে যদি কোনো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, বা যদি মনে হয় আরও কোনো কিছু অ্যাড করার দরকার ছিল, কোনো ইনফরমেশান, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। বা যদি মনে হয় কোনো জায়গায় ফল্ট আছে, কোনো জায়গায় প্রবলেম আছে, সেটাও কিন্তু জানিও, তাহলে রেকটিফাই করতে সুবিধা হবে। আর আমি বারবার বলবো ছাত্রছাত্রীদের যেগুলোকে প্র্যাকটিস করে যাওয়া রেগুলার কথাবার্তার মধ্যে আবার। থ্যাংক ইউ।